আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সেনাপ্রধানকে স্যালুট জানাই। সে যে কাজটা করছে, সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ তাকিয়েছে তার দিকে। সে 4 খলিফার নামে বাংলাদেশের সেনাবাহিনী ব্যাটালিয়ন তৈরি করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথাগুলো শুনুন একটু সবাই। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শুরু হলো নতুন এক অধ্যায়ের। চলতি বছরের 18 জুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নের 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে, যা নিয়ে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত। দ্বিতীয় ব্যাটালিয়ন নিয়ে সেনাপ্রধান তাঁর বক্তব্যে বলেছেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এই দ্বিতীয় ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএমএতে দীর্ঘদিন ধরে চালু থাকা প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে 5টি কোম্পানির পর এবার নতুন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে যুক্ত হলো আরও 4টি কোম্পানি, যেগুলোর নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নাম অনুসারে। এগুলো হলো আবু বকর কোম্পানি, উমর কোম্পানি, উসমান কোম্পানি এবং আলী কোম্পানি। অর্থাৎ 4 খলিফার নাম অনুসারে এই কোম্পানিগুলোর নামকরণ করা হয়েছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে সোর্ড অব অনার ও সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেছেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল, আর বিএমএ ট্রফি অফ এক্সেলেন্স অর্জন করেছেন তানজানিয়ার ক্যাডেট সার্জেন্ট আবু বকর। এবার আসি এই নামকরণ নিয়ে সামাজিক ও গণমাধ্যমের মিশ্র প্রতিক্রিয়ার বিষয়টি নিয়ে। একটি অংশ এটিকে দেখছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে। তাদের যুক্তি, সামরিক বাহিনীতে এর আগেও বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব ও যুদ্ধবীরদের নামে ইউনিটের নামকরণের নজির আছে, ফলে খলিফাদের নামে কোম্পানির নামকরণও একই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা যেতে পারে। অন্য একটি অংশ এই নামকরণকে ভিন্নভাবেই ব্যাখ্যা করছেন। কিছু মহল, বিশেষত আমাদের প্রতিবেশী দেশ ভারতের কিছু গণমাধ্যম এবং বিশ্লেষক এই উদ্যোগকে বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই তুলে ধরছেন। ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে এ নিয়ে সমালোচনাধর্মী বেশ কিছু প্রতিবেদনও